ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল 2022 প্রাইমারি টেটের প্রশ্ন ভুল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা নতুন আছো চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সর্বপ্রথম আপডেট তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেট 2022-এ প্রশ্ন ভুল মামলায় কতজন পাস করতে পারে, এটা তোমাদের একটা প্রশ্ন। আর প্রশ্ন হচ্ছে তোমাদের যে কত নম্বর বাড়তে পারে। তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পঞ্চম শ্রেণী যুক্তিকরণ বিষয় নিয়ে। পঞ্চম শ্রেণী কিন্তু তোমাদের প্রাইমারিতে যুক্ত হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা, তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে প্রাইমারিতে যদি পঞ্চম শ্রেণী যুক্তিকরণ হয় তাহলে ভ্যাকেন্সি কত থাকতে পারে, এইটা যে একটা প্রশ্ন রয়েছে তোমাদের, এই প্রশ্ন উত্তর আমি পরের ভিডিওতে আমি শেয়ার করব। এই এখনো পর্যন্ত কত ভ্যাকেন্সি হতে পারে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যানালিসিস হয়নি, তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারছি না। কিন্তু এইটুকু বলতে পারি যে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী কিন্তু যুক্ত হবে, সময়ের অপেক্ষা একটু করতে হবে। এবং অন্যদিকে কিন্তু 2022-এর প্রশ্নভুল মামলার জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস করতে চলেছে, এর ফলে কম্পিটিশন একটু বাড়বে। একদিকে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে তোমাদের কম্পিটিশন তো বাড়বেই, এবং এখানে ক্যান্ডিডেটের নতুন করে পাসের সংখ্যাও কিন্তু বাড়তে চলেছে। প্রশ্ন ভুল তো রয়েছে অবশ্যই, এবং এখানে প্রশ্ন ভুল মামলায় পর্ষদ কিন্তু খুব চাপে রয়েছে। তার কারণ হচ্ছে যে 12ই মার্চে যে তোমাদের শুনানিটা হয়েছিল, এবং সেখানে কিন্তু খুব ভালোভাবেই পর্ষদকে বলা হয়েছে এবং পর্ষদ চাপে রয়েছে। পর্ষদ অ্যাফিডেভিট জমা দিয়েছে এবং দেবে, এবং সেক্ষেত্রে 2রা এপ্রিল মানে পরবর্তী শুনানির তারিখ হচ্ছে 2রা এপ্রিল। এই 2রা এপ্রিলে তোমাদের কি হতে চলেছে না হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আপডেট যদি জানতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর প্রশ্ন কত বাড়তে পারে, তোমাদের ম্যাক্সিমাম 2 থেকে 3 নাম্বার কিন্তু বাড়বে, এবং ম্যাক্সিমাম কারা পাস করবে, ম্যাক্সিমাম যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে রয়েছে, কারণ রিজার্ভেশনে কিন্তু 82 পেলেই পাস হয়ে যাবে, এবং সেই সমস্ত প্রার্থীরা কিন্তু বেশি পাস করবে। এবং 2 থেকে 3 নাম্বার যদি ম্যাক্সিমাম বাড়ে, সেই অনুযায়ী কত পাস করতে পারে সেটা আমি বলছি। এর বেশি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা অনেক বেড়ে যাবে, কিন্তু আমি শুধুমাত্র 2 থেকে 3 নাম্বারের ওপর ডিপেন্ড করে বলছি। সেটা হচ্ছে তোমাদের 20 থেকে 30,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু এমন রয়েছে যারা কিন্তু 1 থেকে 2 নাম্বারের জন্য পাস করতে পারেনি, 3 নাম্বারের জন্য পাস করতে পারেনি, এরকম ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তাই 20 থেকে 30,000-এর মতো ক্যান্ডিডেট নতুন করে কিন্তু যুক্ত হবে, এবং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিটিশন অনেকটা বেড়ে যাবে। তারা হয়তো বা 82 পেয়ে পাস করলো, কিন্তু তাদের একাডেমিক স্কোর ভালো আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগিয়ে যাবে। তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারভিউ। আমি আগেও বলেছি ইন্টারভিউতে কিন্তু ফোকাস করো। তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে প্রশ্ন হতে পারে। ভোটের পরেই তোমাদেরকে এক্স্যাক্ট আমি মাস বলতে পারবো যে এই মাসে সত্যি আসবে। তার কারণ হচ্ছে ভোটের জন্য কিন্তু কোনো রকমভাবে আর কোনো আপডেট মানে এই রিলেটেড আমি এখন দিচ্ছি না। আর একটা হচ্ছে যে তোমাদের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকেই নাম্বার পাবে কিনা। হ্যাঁ, অবশ্যই প্রশ্নভুল মামলায় কিন্তু প্রত্যেকেই নাম্বার পাবে। কেউ পিটিশনার যদি নাও হয় তাহলে সেও কিন্তু নাম্বারটা পাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট করো, কমেন্ট বক্সে উত্তর কিন্তু প্রত্যেকের দেওয়া হবে। 50টা বেশি লাইক এবং 50টা বেশি কমেন্ট এবং 100 বেশি লাইক হলে কিন্তু প্রত্যেকের প্রশ্ন উত্তর দেওয়া হবে। এছাড়া এমনিও যদি তোমরা কমেন্ট করো উত্তর কিন্তু দেওয়া হবে।